শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি ভ্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। যদিও আজকে সকালটা মোটেও শুভ নয়, আর তার কারণটা তোমাদের চোখের সামনেই দেখতেই পাচ্ছ কি অবস্থা। তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে একটা পায়রা অসুস্থ হওয়ার কারণে উঠতে পারছিল না, আর বাইরে কুকুরের ভয়ে ঢুকে পড়েছিল আমাদের বাড়ির রান্নাঘরে। তো তারপর থেকে আমরা আর ওকে বের করিনি, ও ওইখানে রান্নাঘরেই ছিল। তো এই কদিন ওকে টাইমে টাইমে খাবার দেওয়া, জল দেওয়া সবটাই করছিলাম, কিন্তু যে এইরকম হয়ে যাবে ভাবতে পারিনি। কাল রাতে একটা বিড়াল ঢুকে ওকে খেয়ে চলে গেছে। আর যেহেতু আমাদের দরজা দেওয়া থাকে আর ফ্যান চলে, তার জন্য আমরা কিছু শুনতেও পাইনি, কিছু বুঝতেও পারিনি যে এটা কখন হয়েছে। সকালবেলায় উঠে চা করতে গিয়ে দেখছি যে এই অবস্থা, শুধু পালকগুলো পড়ে আছে, আর ওকে খেয়ে চলে গেছে। যদিও জানি ও আর বেশি দিন বাঁচতো না, কারণ ও অসুস্থ এমনিতেই ছিল, তাও রেখেছিলাম, কদিন ছিল, তো সেই জন্য না একটা মায়া মতো পড়ে গিয়েছিল। এরকম যে হবে সত্যিই বুঝতে পারিনি, মনটা খুব খারাপ। আমার তো ইচ্ছাই ছিল না, কালকে তুমি বললে ওখানে তুলে দেবো, সেটাও আমার ইচ্ছে ছিল না। যদি আবার কুকুরে খায়, তো বিড়ালে এরকম করে খেয়ে দেবে কি করে জানবো। চারিদিকে পালকে ভর্তি। কালকে চাল দিলাম, জল দেওয়া হলো। তো মনকে শান্ত করে আবার এলাম, নিজের কাজে ফিরলাম। কাজ তো করতেই হবে। আর ও আমাকে বোঝালো যে পায়রাটা এমনিতেই মারা যেত কদিন পর, কারণ ও এমনিতেই অসুস্থ ছিল। আর এই রকম পায়রা আমাদের বাড়িতে অনেকগুলোই আছে, আর এরকম প্রায়ই অসুস্থ হয় আর কুকুরে খেয়ে নেয়। তো সেটা প্রায় দেখে থাকি, কিন্তু এই পায়রাটাকে চোখের সামনে কদিন রেখেছিলাম, খেতে দিচ্ছিলাম, তো সেই জন্য মনটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন এই যে মাছ নিল, তো সেগুলি মাছগুলো ধুয়ে মানে আঁশ ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু ভালো করে ছাড়ানো হয়নি, তো সেইগুলো মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। দিয়ে এখন জল দিয়ে ধুয়ে এটাকে এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। মাছ আর সবজি দিয়ে গেল রসাদা, বাবা আনতে দিয়েছিল সকালে, ওই জন্য বলছিল যে ঠিক টাইম মতো পেয়ে যাবে। ও রসা ছিল, এই যে দিয়ে গেল, আনতে ছাড়িয়ে দেবে। আঁশ আছে অনেক। আর আজকে জলখাবারের জন্য বানানো হয়েছে সুজি। আমি বানাইনি, মা বানিয়েছে। বানিয়ে এখানে এখন ফ্যানের তলায় রেখেছে ঠান্ডা করতে দেওয়ার জন্য। তো ঠান্ডা হলে তারপরে খাবো। আর আজকে যেহেতু জিতাষ্টমী, তো আমরা আজকে ভাত খাবো না, মুড়িও খাবো না, তো সেই জন্য জলখাবারে সুজি বানানো হয়েছে। মা বলছিল চাউমিন বানাতে, কিন্তু আমার ভালো লাগছিল না আজকে চাউমিন খেতে, তো সেই জন্য সুজি বানানো হয়েছে। কি করছো গো? তুমি পোস্টমর্টম করছো নাকি? বালতিরও আজকাল পোস্টমর্টম হয়, আমি এই দেখছি। যে ময়লা ফেলার বালতি করে দেবে নাকি এটাকে? গাছ লাগাবে? বাপরে, ময়লা ফেলার করে দিলেও হয়, ময়লা ফেলার একটা আছে, গাছ লাগানো হলো। মানুষের দেখেছি, এখন এবার বালতিরও হচ্ছে। ভাত ফুটে গেল। আর এই বড়িগুলো কালকে মা দিয়েছিল, তো আজকে এত সুন্দর রোদ দিয়েছে দেখে আগে রোদে দিলাম বড়িগুলো। এখানে মা শাড়ি রোদে দিচ্ছে। আজকে একদিনে দিয়ে দেবে না আরও দেবে আরেক দিন? আর দিদি ভাইয়ের সব রোদে দেওয়া হয়ে গেছে? সব হয়ে গেছে দিয়ে? আমারই বাকি আছে। পুরোনো শাড়ি দাওনি? ওই নতুন যেগুলো আছে সেগুলো? তোমার তো নতুন শাড়িও স্টকে থাকে। তো আজকে রান্না হবে, যা সবজি আছে সব দিয়ে একটা তরকারি হবে, আর মাছের ঝোল হবে। মাছটা আজকে হতো না, আজকে নিরামিষই রান্না হতো, কিন্তু একজন আমাদের বাড়িতে আজকে খাবে, তো সেই জন্য আজকে মাছটা হচ্ছে। তাছাড়া নিরামিষই রান্না করতাম। আর যাই হোক, আমরা না খেলেও ওরা তো খাবেই। আর এখানে দেখো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, অল্প করেই মাছ নেওয়া হয়েছে আজকে। হয়ে গেছে? সেলাই পোড়াই কমপ্লিট? সেলাই পোড়াই কমপ্লিট হয়ে গেছে, এবার পেস্টিং হবে নাকি? সেলাই হয়ে গেছে তাপ দিয়ে। এটা জল আটকাবে না, শুধুমাত্র গাছ লাগাবো, মাটি দিলে যাতে আর ফেটে না যায় আর বেশি, সেই জন্য তাপ দিয়ে বেঁধে দিলাম। তো পেস্টিং কখন করবে ওর আবার? পেস্টিং এর উপর একটু করে দেবো সেলোটেপ দিয়ে,
সেলোটা আছে সেলোটা দিয়ে পেস্টিং করবো, তাহলে কমপ্লিট। তাই হয়ে যাবে। এই যে দেখো মাছের ঝোলও হয়ে গেল। তো এই দিককার রান্না শেষ, কিন্তু আমরা যেহেতু আজকে ভাত খাবো না, তো সেই জন্য লুচি করতে হবে আর সাথে একটা তরকারিও হবে। আর এগুলো এখন সামনের দোকান থেকে কিনে নিয়ে এলাম, কারণ সন্ধ্যাবেলা খুব খেতে মন যায় কিছু না কিছু। তো সেই জন্য এগুলো এখন কিনে নিয়ে এলাম, যদিও আজকে খেতে পাবো না, তো কাল খাবো। তো নিয়ে এসে রেখে দিলাম। আর এই বিড়াল ছানাটাকে দেখো কতটা কিউট দেখতে, কিন্তু জানো তো এই আগে বিড়াল আমাদের এখানে দেখতেই পাওয়া যেত না। আজকে হঠাৎ করে দেখছি যে এইরকম বাচ্চা দুটো কোথার থেকে বেরিয়ে এসছে, আরেকজন আছে। আর লেজটা দেখো কত বড় একদম। তো এটা যদি আগে দেখতাম যে বিড়াল আসছে এখন, বা বিড়াল এখানে ঘোরাঘুরি করছে, তাহলে হয়তো আমি পায়রাটাকে ঢাকা দিয়ে রাখতাম, তাহলে পায়রাটা মরতো না। 2-3টে কুমড়ো হয়েছিল, সব খাওয়া হয়ে গেছে, আর এটাই একটা বাকি আছে, এটাই লাস্ট। এটাও আজকে কেটে তরকারি করব। ভীষণ বড় হয়েছে কুমড়োটা। কাঠগুলো কেটে কিছুদিনের জন্য এখন রোদে রেখে দিয়েছিলাম, আর এখন রোদটা দারুণ দিচ্ছে, খুব ভালো কাঠগুলো শুকিয়ে গেছে। আর কাঠগুলো যদি ভিজে থাকে না, খুব ধোয়া হয়। আজকে কুমড়োটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। যদিও আমি এমনিতে বেশিরভাগ রাতে যখন রুটির সাথে করি কুমড়োটা, তো সেটা ঝাল ঝাল করেই করি, কারণ লুচি রুটি এর সাথে না মানে ঝাল ঝাল না হলে কুমড়ো খেতে ভালো লাগে না। তো সেই জন্য একটু ঝাল ঝাল করেই করব। আর কুমড়োটা কাঁচা কুমড়ো আছে, রুটিতে লুচিতে বেশ টেস্ট হয় কাঁচা কুমড়ো, তো ওই জন্য ঝাল ঝাল করলে না খুব ভালো লাগবে খেতে। আর এখানে দেখো অংশু দুটি ভাত খেতে পারেনি, তো সেগুলো এখানে দিয়ে দিয়েছে পাখিগুলোকে খেতে। তো কতগুলো পাখি কাঠবিড়ালি সব নেমেছে একসঙ্গে খাওয়ার জন্য। এই টাইমটাতে ওদেরকে প্রত্যেক দিনই ভাত দেওয়া হয়, আর শুধু একটা ঘর থেকে নয়, 3টে ঘর থেকেই ওদেরকে এরকমভাবে ভাত দেওয়া হয়। আর একটা গামলার মধ্যে জল ভরে উঠোনের মধ্যেই নামানো থাকে, সেটাতে ওরা স্নানও করে আবার খায়ও, দুটোই হয় ওদের। আর এখানে কুমড়োর তরকারিটা হয়ে যাওয়ার পর এখন আমি আটা মেখে লুচি বেলে দিচ্ছি, আর মা ওইদিকে লুচিটা ভেজে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো অংশু ভাতগুলো সমস্ত পাখিকে দিয়ে এসে এখন বসেছে লুচি নিয়ে খেতে। আসলে ও লুচিটা খুব পছন্দের, সেই জন্য ভাতগুলো একটাও খেলো না, সব পাখিকে দিয়ে এলো। কটা হলো? অনেকগুলো। অনেকগুলো মানে কটা? 4টে। 4টে? 6টা। 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 হ্যাঁ। তোমাদের এখানে আরেকটা জিনিস না দেখিয়ে পারলাম না, মানুষে মানুষে তো ঝগড়া দেখেছো, কিন্তু কখনো পাখিতে পাখিতে ঝগড়া দেখেছো? ও ওকে খেতেই দেবে না। পালুইছোড়া পাখিগুলো সবসময় এরকম করে, সকালবেলা তো যখন বিস্কুট দেওয়া হয় তখন ও এরকমভাবেই তাড়ে, বোনা পাখিগুলোকে একদম খেতে দেয় না। শুভ সন্ধে বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 6:30, সন্ধেবেলা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, তারপরে সন্ধে দেখালাম। আজকে দারুণ ঘুমিয়েছি, মুখ পুরো ফুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো এরপর নাইটিটা চেঞ্জ করে এলাম নিচে। এখানে এখন পুজো হচ্ছে, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়িতেই পুজোটা হয়। তো কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আবার বাড়িতে যাব পুজোটা শেষ হলে। এসেই পেপার নিয়ে বসে গেছে। পেপারটা বলছি, এই একটু আগে ডিউটি থেকে এলাম, এবার সেই পেপারটা একটু চোখ বোলা ছিল, এবার খাবো। মিষ্টি নিয়ে এলে? মিষ্টি নিয়ে এলে সেটাই বলছি। মিষ্টি নিয়ে এলাম, আমাদের নিয়ে এলাম অংশু, রবার আছে, রসগোল্লা। বাবা তো অন্য মিষ্টি খায় না একদিন। চলো এবার তাহলে খেয়ে নি, অনেক রাত হলো তো। এখনই ঢেলে রাখবে নাকি মিষ্টি? ঢেলে রাখি না, নষ্ট হয়ে যাবে। সব এবার আলাদা আলাদা ঢালতে হবে। তো বন্ধুরা রাত এখন অনেকটাই হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি পরের ভিডিওতে।